আজকে আমি তাজা কাতল মাছের কালিয়া করব। এখন আমি হলুদ লবণ আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। মাছটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে। মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরের গুঁড়ো, আদা, একটু রসুন, পোস্ত, সর্ষে। এটা এখন আমি ভালো করে পেস্ট করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেলটা দিয়ে দেবো, একটু কালো জিরা দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল করে ভেজে নিতে হবে। বেটে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেবো। এটা এখন আমি ভালো মতনভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে, এখন আমি হলুদটা অ্যাড করে দিলাম, একটু লবণ অ্যাড করে দেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে হলুদের গন্ধটা চলে যাবে। মশলাটা ভালো মতনভাবে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল অ্যাড করে দেব। জলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি পেস্ট করা সরষা বাটাটা দিয়ে দিলাম, এর সঙ্গে একটু কাঁচা তেল এড করে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। আমার কাতল মাছের কালিয়া রেডি, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর খেতে তেমন সুন্দর স্বাদ। আপনারাও একবার এভাবে করে দেখবেন। দেখতে হলে আমার পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমি এখন নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের কাতল কালিয়া। দেখতে হলে আমার পেজটি লাইক কমেন্ট করে পাশে থাকুন। যেমন সুন্দর খেতে, দেখতেও তেমন ভালো।